আচ্ছা, ভারতের ট্যাক্স সিস্টেমে কিন্তু একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে। সম্প্রতি পেশ করা হয়েছে ইনকাম ট্যাক্স নাম্বার ২ বিল ২০২৫। আর এটা কিন্তু কোনো ছোটখাটো আপডেট নয়, বরং পুরো সিস্টেমটাকেই নতুন করে লেখার একটা চেষ্টা। চলুন এর সবচেয়ে জরুরি দিকগুলো সহজ করে জেনে নেওয়া যাক। তো এই যে বিশাল একটা বিল, এটাকে সহজে বুঝতে হলে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব এর মূল কাঠামোটা কি, তারপর ধীরে ধীরে জানব সাধারণ মানুষ আর ব্যবসার ওপর এর কী প্রভাব পড়তে চলেছে। শুরুতেই একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো, এটা কিন্তু পুরনো আইনের ওপর কোনো ছোটখাটো প্রলেপ নয়। এটা ভারতের আয়কর আইনের একটা সম্পূর্ণ নতুন ব্লুপ্রিন্ট। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একটা পুরনো বাড়িকে শুধু রং করা হচ্ছে না, একেবারে ভিত থেকে ভেঙে নতুন করে গড়া হচ্ছে। মানে বহু দশক ধরে চলে আসা জটিল সব নিয়মকানুন সরিয়ে একটা সহজ গোছানো কোড আনার চেষ্টা চলছে। আর হ্যাঁ, এটা কিন্তু শুধু কথার কথা নয়। বিল নম্বর ১০৪/২০২৫ এটা সংসদে পেশ করা একটা সত্যিকারের আইনি প্রস্তাব, যেটা এখন আইনে পরিণত হওয়ার পথে। আচ্ছা, এত বড় একটা বিলের ভেতরে আসলে কি থাকে, কিভাবে সাজানো হয় এটাকে? চলুন একটু এর কাঠামোটা দেখি, তাহলেই বোঝা যাবে কোন অংশে ঠিক কি বলা হয়েছে। এখানে ছোট্ট কিন্তু খুব জরুরি একটা পার্থক্য আছে বিল আর আইনের মধ্যে। বিল হলো একটা প্রস্তাব যেটা নিয়ে সংসদে আলোচনা চলছে, আর যখন সেটা পাশ হয়ে যায় তখন তা আইনে পরিণত হয়। আমরা কিন্তু এখনও বিল পর্যায়েই আছি। এই বিলটা যে কতটা বিশাল সেটার কয়েকটা চ্যাপ্টারের নাম দেখলেই আন্দাজ করা যায়। মানে আপনার মোট আয় কিভাবে হিসেব করা হবে সেখান থেকে শুরু করে কর ফাঁকি দিলে কি শাস্তি হতে পারে, সবকিছুই এর আওতায় রয়েছে। তো এত সব নিয়মকানুনের পর এবার আসি আসল কথায়, মানে সাধারণ চাকরিজীবী মানুষের জীবনে এর কি প্রভাব পড়বে। তো একজন স্যালারিড পার্সনের জন্য নতুন কি থাকছে? প্রথমেই যেটা কথা বলতে হয় সেটা হলো স্ট্যান্ডার্ড ডিডাকশন। হ্যাঁ, বেতনভোগীদের জন্য একটা বেশ ভালো খবর আছে কিন্তু। স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বাড়ানো হয়েছে। সোজা কথায় এর মানে হলো মাইনে থেকে আরও বেশি টাকা করের আওতার বাইরে থাকবে, পকেটে কিছুটা হলেও স্বস্তি আসবে। স্ট্যান্ডার্ড ডিডাকশনের পর আর একটা বড় সুবিধার কথা বলি, সেটা হলো ট্যাক্স রিবেট। যাদের মোট আয় বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত, তারা পুরো ১২,৫০০ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন। এটা কম আয়ের মানুষের জন্য সত্যি একটা বড় ব্যাপার। আচ্ছা, চাকরিজীবীদের কথা তো হলো, এবার একটু দেখা যাক ব্যবসা আর ইনভেস্টমেন্টের জগতে এই বিল কি পরিবর্তন আনছে। এখানে সরকারের লক্ষ্যটা কিন্তু বেশ পরিষ্কার। দেশকে ক্যাশ লেনদেন থেকে সরিয়ে ডিজিটাল পেমেন্টের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। ব্যবসার ক্ষেত্রে এখন ১০,০০০ টাকার বেশি কোনো পেমেন্ট করলে সেটা ব্যাংকের মাধ্যমে করতেই হবে, না করলে সেই খরচটা আর দেখিয়ে কর ছাড় পাওয়া যাবে না। যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাদের জন্য এই টার্মটা বোঝা কিন্তু খুব জরুরি, কারণ কোনো ফান্ড ইকুইটি ওরিয়েন্টেড কি না তার উপর নির্ভর করে আপনার লাভের ওপর ট্যাক্সের হার কি হবে। তাই নিজের ইনভেস্টমেন্টের ট্যাক্স হিসেব করতে এটা মাথায় রাখতেই হবে। আচ্ছা, এবার আমরা বিলের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটু জটিল একটা অংশে ঢুকছি। এর নাম হল জেনারেল অ্যান্টি অ্যাভয়েডেন্স রুল, বা সংক্ষেপে GAR। দেখুন, দুটো শব্দ আছে, ট্যাক্স ফাঁকি বা ইভেশন আর ট্যাক্স পরিহার বা অ্যাভয়েডেন্স। দুটো কিন্তু এক জিনিস নয়। ট্যাক্স ফাঁকি দেওয়াটা পুরোপুরি বেআইনি, কিন্তু ট্যাক্স পরিহার হল আইনের ফাঁকফোকর খুঁজে ট্যাক্স বাঁচানো। এই নতুন নিয়মটা আনা হয়েছে ঠিক এই ধরনের ট্যাক্স পরিহার আটকানোর জন্য। তাহলে GAR ঠিক কোন জিনিসটাকে আটকানোর চেষ্টা করছে? সহজ কথায় বলি, ধরুন কেউ একটা খুব জটিল লেনদেন দেখালো, যার আসলে কোনো ব্যবসায়িক কারণই নেই, একমাত্র উদ্দেশ্য হল ট্যাক্স বাঁচানো। সরকার এখন সেই লেনদেনকে অগ্রহণযোগ্য বলে সোজা বাতিল করে দিতে পারবে। এখানে মূল শব্দটা হল বাণিজ্যিক ভিত্তি বা কমার্শিয়াল সাবস্টেন্স। মানে আইন এখন শুধু আর কাগজপত্র দেখবে না, বরং লেনদেনের পেছনের আসল উদ্দেশ্যটা খুঁজবে। যদি দেখে যে পুরো ব্যাপারটা ব্যবসার জন্য নয়, শুধু ট্যাক্স কমানোর একটা খেলা, তবে GAR প্রয়োগ করা হবে।
আর একবার যদি জিএআর প্রয়োগ করা হয় তাহলে তার ফল কিন্তু বেশ মারাত্মক হতে পারে। কর কর্তৃপক্ষ পুরো লেনদেনটাই বাতিল করে দিতে পারে, আলাদা আলাদা কোম্পানিকে এক ধরে নিতে পারে, এমনকি আন্তর্জাতিক কর চুক্তির সুবিধাও কেড়ে নিতে পারে। মানে তাদের হাতে ক্ষমতাটা থাকছে অনেক। তো এত সব নিয়ম কানুন পরিবর্তন সব মিলিয়ে শেষ পর্যন্ত এর আসল উদ্দেশ্যটা কি? কেন করা হচ্ছে এত কিছু? চলুন বড় ছবিটা একবার দেখে নিই। পুরো বিষয়টাকে যদি এক জায়গায় এনে দেখি তাহলে কয়েকটা বড় লক্ষ্য চোখে পড়ে। সরকার চাইছে ট্যাক্স আইনকে সহজ করতে, ফাঁকফোকরগুলো বন্ধ করতে, লেনদেনের স্বচ্ছতা আনতে, আর সবাই যাতে ঠিকঠাক নিয়ম মেনে চলে সেই বিষয়টাকে আরও বেশি গুরুত্ব দিতে। তবে সবকিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই নতুন কোড কি সত্যি কর দেওয়াকে আগের চেয়ে সহজ করে তুলবে, নাকি এটা আসলে আরও কঠোর আর্থিক নজরদারির একটা নতুন যুগের শুরু? উত্তরটা সময়ই বলে দেবে।